পশ্চিমবঙ্গের বেশিরভাগ ছাত্রছাত্রীরা বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করে পরবর্তী সময় বাংলা মিডিয়ামেই কলেজ স্তরের পড়াশোনা শেষ করার পরে তারা মাস্টার ডিগ্রিতে ভর্তি হন এবং সেই সময় গিয়ে তাদের কাছে হঠাৎ করে ইংলিশ বিভিন্ন বই পড়ার যে বাধ্যবাধকতা দেখা যায়, সেই সময় গিয়ে তারা অনেক রকম সমস্যার সম্মুখীন হয়। অধ্যাপক অধ্যাপিকা হওয়ার জন্য যে পরীক্ষা আমাদের রাজ্যে এবং দেশে রয়েছে, নেট এবং সেট, সেই পরীক্ষাগুলো যে প্রশ্নপত্র হয় তাও সেই ইংলিশ ওপরেই হয়। এইবার বাংলা মিডিয়াম থেকে আসা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ইংলিশের মোটা বই পড়া বা ইংলিশে সমস্ত প্রশ্ন বোঝা, এ বিষয়ে তাদের একদম যে প্রথম অবস্থায় জীবনের মনে হয় যে সব থেকে কঠিন কাজটা তারা এখন করতে শুরু করছে। কিন্তু আপনারা যদি লক্ষ্য করে দেখেন, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত অধ্যাপক অধ্যাপিকা রয়েছেন তাদের মধ্যে বেশিরভাগ সকলেই বিভিন্ন বাংলা মিডিয়াম স্কুল থেকেই কিন্তু পড়াশোনা করে এসে তারা এই পদগুলিতে যোগ দিয়েছেন। নমস্কার, আমি রাজীব সাহা। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা বাংলা মিডিয়াম থেকে পরবর্তী সময় নেট সেট পরীক্ষায় পাশ করতে চান, তাদের যে ইংলিশের ভীতি, সেই ইংলিশের ভীতি তারা দূর করে কি করে ইংলিশের যে বইগুলো পড়া বা ইংলিশ বোঝার ক্ষেত্রে তারা নিজেদেরকে স্বাবলম্বী করে তুলবেন। যে সমস্ত ছাত্রছাত্রীরা নিজেদের ইংলিশে পড়তে চান, তাদের প্রথম যে কাজটি আপনারা একদমই করবেন না, তা হলো একটা বড় বই নিলেন এবং সেই বইটা উল্টে পাল্টে এই পাতা ওই পাতা দেখতে শুরু করলেন। এটা কখনোই করবেন না। এই বড় বই নিয়ে বসলে আপনার মাথায় তখন মনে হবে এত ইংলিশ, আপনার তখন পড়ার সেই ইচ্ছাটাই নষ্ট হয়ে যায়। সেই জন্য বড় বই নিয়ে কখনোই বসবেন না। সেই সঙ্গে বইয়ের পুরো চ্যাপ্টার পড়ার কখনোই চেষ্টা করবেন না। আপনি হয়তো একটা বই নিলেন এবং আপনি ভাবলেন যে বইয়ের পুরো চ্যাপ্টার পড়বেন, এটাও কিন্তু কখনো করবেন না। কারণ আপনার কাছে ইংলিশের যে ভোকাবুলারি, ইংলিশের যে স্টক, সেটা কিন্তু অনেক কম রয়েছে। আপনাকে এটা এনরিচ করতে হবে এবং সেই কাজটা ধীরে ধীরে সম্ভব। তাহলে আপনারা বা আমরা কি করতে পারি? প্রথম অবস্থায় যারা আমরা একদম বিগিনিং করছি, তারা কি করব? আমরা প্রথমে যে বইটি নেব, সেই বইয়ের প্রথম যে পৃষ্ঠাটি রয়েছে সেই পৃষ্ঠাটি পড়তে শুরু করব। এবার এই বইয়ের পৃষ্ঠাতে পড়ার সময় সেখানে যে সমস্ত ওয়ার্ডগুলো আমরা দেখব, যে আমরা যে সমস্ত ওয়ার্ডের মানেগুলো বুঝতে পারছি না, সেই ওয়ার্ডের মানেগুলো আমরা একটা একটা করে খাতাতে বা ডায়েরিতে লিখে নেব। এইবার আমরা যখন একটা একটা করে প্রত্যেকটা নাম ওয়ার্ডগুলো লিখে নিচ্ছি, সেই সময় আমাদের কাছে কিন্তু একটা একটা ভোকাবুলারি কিন্তু তৈরি হয়ে যাবে সেই পাতা অনুসারে। এইবার আমাদের যেটা করতে হবে, যে এই পুরো পাতাটা পড়ার সময় আমাদের যে শব্দগুলো আমরা পেলাম, যে শব্দগুলোর মানে আমরা জানতাম না, সেগুলো ভালো করে চোখ বুলিয়ে নিতে হবে। নেওয়ার পরে দেখতে হবে, আবার পড়তে শুরু করতে হবে সেই পাতার লাইনগুলোকে, এবং দেখতে হবে যে এইবার আমি কতগুলো ওয়ার্ডের মানে সরাসরি জানতে পারছি, বা আমি যে খাতায় লিখে রেখেছিলাম যে মানেগুলো, তার মধ্যে কতগুলো মানে আমার সঠিকভাবে মনে আছে। এক্ষেত্রে দেখা যেতে পারে আমরা হয়তো যা মানে লিখেছি তার 50% মনে আছে, বাকি 50% তখন আবার দেখে নিতে হবে। এইভাবে বারবার পড়ার পরে একটা সময় আপনারা দেখবেন যে একটা পুরো সেন্টেন্স কিন্তু আপনি এমনি কোনো রকম ডিকশনারি সাহায্য ছাড়াই কিন্তু বুঝতে পারছেন। এবং যখন দেখবেন আপনি সেই সেন্টেন্সটি বুঝতে পারছেন, তখন ধীরে ধীরে আপনি পরের সেন্টেন্সে গেলেন, পরের লাইনগুলো পড়তে শুরু করলেন। এইভাবে বারবার পড়তে পড়তে আপনারা যখন দেখবেন যে ওই পৃষ্ঠাটার আপনি খুব সহজেই নিজে খুব স্বাবলম্বীভাবে রিডিং পড়তে পারছেন এবং সবগুলো মানে বুঝতে পারছেন, তখন কিন্তু আপনি পরের পাতায় যাবেন। তার আগে কিন্তু কখনোই ওভারটেক করে পরের পাতায় যাবেন না। এক্ষেত্রে আপনার যে কাজটি আরো গুরুত্বপূর্ণ সহকারে করতে হবে, সেটি হলো কিন্তু যে আপনাদেরকে ইংরেজির যে খবরের কাগজ বা বিভিন্ন ছোট ক্লাসের যে ইংরেজি বইগুলো হয়, সেই বইগুলো আপনাদেরকে পড়তে হবে।
কারণ সেইখানে যে সমস্ত মানেগুলো রয়েছে আপনাদের ইংলিশ বা ইংরেজি শব্দ পড়ার যে অভ্যাস, সেই অভ্যাসটাও তৈরি করতে হবে। কারণ আমরা দীর্ঘদিন যখন কলেজে পড়ি তখন আমাদের কলেজে শুধুমাত্র একটা সেমিস্টার বা একটা ইয়ারে ইংলিশ কম্পালসারি হিসাবে থাকে, সেই কারণে দীর্ঘদিন ইংলিশ আমরা পড়ি না। সেই জন্য ইংলিশ পড়ার অভ্যাসটাও সেই সঙ্গে অল্প অল্প করে কিন্তু বাড়াতে হবে। এবং যদি খবরের কাগজ আপনাদের পড়ার ক্ষেত্রে ইংলিশ খবরের কাগজ সংগ্রহের ক্ষেত্রে সমস্যা হয়, বা অনেক ছাত্রছাত্রীরাই আছেন যারা আর্থিকভাবে অনেকটা পিছিয়ে বিভিন্ন আর্থিক দুরবস্থার মধ্যে দিয়ে বা আর্থিকভাবে তারা সেইভাবে সচ্ছল নন, তারা ইংরেজির নতুন পেপারগুলো রোজ নেওয়া সম্ভব নয়, আপনারা কেজি দরেও পেপারগুলো কিনে নিয়ে আসতে পারেন এবং যত্ন সহকারে পড়ে সেই পেপারটা পরে আবার বিক্রিও করে দিতে পারেন, যার ফলে আপনার কিন্তু সেই পেপারের আপনার সেইভাবে খরচাটা কিন্তু অনেক কম হবে। এবার ইংলিশ পেপারটিকে নিয়ে আপনি সেই পেপারের খবরগুলোকেও সেইভাবে 1 2 3 করে পড়তে পারেন প্রতিটা পাতা, যে কতগুলো মানে আপনি বুঝতে পারেন। এইভাবে আপনার স্টক অফ ভোকাবুলারি বা স্টক অফ ওয়ার্ডটা যখন ধীরে ধীরে বেড়ে যাবে, তখন কিন্তু আপনি খুব সহজেই একটা বইয়ের পাতা সহজেই পড়তে পারবেন। এছাড়া বাড়িতে আরও যে কাজগুলো আপনারা করবেন সেটি হলো ইংলিশ ফিল্ম দেখুন। ইংলিশ ফিল্মের ডাবিং হিন্দি বা বাংলা নয়, ইংলিশ বইগুলোকে ইংলিশেই দেখুন। এবং ইংলিশ যে সমস্ত খবরের চ্যানেলগুলো রয়েছে, আপনি বাড়িতে হয়তো এমনি বসে আছেন, খবরের চ্যানেলে ইংলিশের খবরগুলো শুনুন। সেখানে যখন আপনি শুনবেন এবং মানেগুলো বোঝার চেষ্টা করুন, দেখবেন এইভাবে ধীরে ধীরে আপনার যে ইংলিশ পড়া বা ইংলিশের কথাগুলো বোঝার যে দক্ষতা, তা ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং আপনি খুব অল্প সময়ের মধ্যে রিয়েলাইজ করবেন যে আপনি অনেকটা বেশি ইংলিশ পড়তে পারছেন। এবং এই যে আমি এতক্ষণ অবধি যে পদ্ধতিগুলো বা বিষয়গুলো আলোচনা করলাম, আপনারা যদি আপনাদের বিভিন্ন সিনিয়র যারা রয়েছেন আশেপাশে যদি খোঁজ নিয়ে দেখেন, তাদের কাছেও শুনবেন যে ইউনিভার্সিটিতে পড়ার সময় বা বাকি জায়গাগুলোতে তাদেরকে এইভাবেই স্যাররা বা বাকিরা গাইডেন্স দিয়েছেন যে এইভাবে পড়লে ইংলিশে দক্ষতা পাওয়া সম্ভব। এবং ভিডিও শুরুতে যে কথাটি বলেছিলাম, আবার বলছি, আমাদের রাজ্যের বিভিন্ন যে উচ্চ পদে বা আমাদের কলেজেগুলোতে ইউনিভার্সিটিতে যারা চাকরি করেন, তাদের মধ্যে বেশিরভাগ কিন্তু তারা বাংলা মিডিয়াম থেকে আসা ছাত্র, এবং তারা নিজেদেরকে এইভাবেই ধীরে ধীরে ঘষে মেজে ইংলিশে নিজেদেরকে উন্নত করে আজকে তারা উচ্চ পদে আসীন হয়েছেন। আপনারাও যদি এইভাবে বিভিন্ন নিয়মগুলো ফলো করেন, তাহলে দেখবেন আপনাদেরও ইংরেজির প্রতি যে দুর্বলতা তা কেটে গেছে এবং আপনারাও খুব সহজেই বড় বড় মোটা যে ইংলিশ বইগুলো সেগুলো পড়তে পারছেন এবং খুব সহজেই বিভিন্ন ইংলিশের মেথডে যে কোশ্চেনগুলো হয় তার পরীক্ষাগুলো দিতে পারছেন এবং ভবিষ্যতে আপনাদের যে উচ্চাকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাগুলো পূরণ হবে। আজকের এই ভিডিও আমরা এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন। নমস্কার।